আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এটাই দুর্গাপূজা এরা বিরাট একটা আনন্দ করেন। অতএব দুর্গাপূজাতে যেটা ক্ষতি হলো কেন, কারণ কি, ব্যাপারটা কোন জায়গাতে? ব্যাপারটা হচ্ছে শুনুন, লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে দিয়েছে। এই লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিয়ে আপনি বলুন মাসে কি হবে? বাচ্চাদের কাছে কাপড় হবে কি? একটা বাচ্চার কাপড় হবে? হ্যাঁ, অন্যটি কোথা থেকে পাবে? হিন্দু মা বোনেরা যেভাবে দুর্গাপূজাটা একটা উৎসব করে, সে উৎসবটা আনন্দ ওদের মুখে দেখতে পাচ্ছি না। কারণটা কি, বিষয়টা কি? এটা কঠিন প্রশ্ন বাবা আবার করতে চাইছে, বলেন। হ্যাঁ, কথাটা খুব সহজ। আজকে দুর্গাপুজো হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় দুর্গা হিন্দু ভাইদের, কি বুঝলেন? এই দুর্গাপুজো করে আজ থেকে বহুকালতে হয়ে আসছে। আর এই দুর্গাপুজোতে হিন্দু ভাইদের ছেলেরা, বাচ্চারা, আমাদের বাড়ির ছেলেপুলেরা, সব আপনাদের বাড়ির সকল ছেলেপুলেরা, হ্যাঁ, মানে পরবে যে সব ঘোরাঘুরি মিলিতভাবে চলে, কি বুঝলেন? যেটা মুসলমানদের মেলাদ মহফিলে হিন্দু মুসলমান সব আশা করে, আনন্দ করে, এটা এই দুর্গাপূজা এরা বিরাট একটা আনন্দ করে। অতএব দুর্গাপূজাতে যেটা ক্ষতি হলো কেন, কারণ কি, ব্যাপারটা কোন জায়গাতে? ব্যাপারটা হচ্ছে শুনুন, হ্যাঁ, মনে রাখবেন কথাটা কি বলতে চাইছি। এই ক্ষতিটা হচ্ছে এই যে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে দিয়েছে। এই লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিয়ে আপনি বলুন মাসে কি হবে? বাচ্চাদের কাছে কাপড় হবে কি? একটা বাচ্চার কাপড় হবে? হ্যাঁ, অন্যটি কোথা থেকে পাবে? টাকা আসবে কোথা থেকে? 100 দিনের কাজটা বন্ধ করে যে কি ক্ষতি করে দিয়েছে পুজো পাবনি সব মানুষের কি ক্ষতি হয় জানেন? 100 দিনের কাজটা ছিল, বামফ্রন্ট সরকার এসেছিল 300 টাকা রোজ। একটা বাড়িতে 3 জন 4 জন 5 জন কাজ করে, 2 কাজ করে, টাকা লুট, টাকা চলে বিশালভাবে, টাকা পয়সা বাজার ঘাট, হ্যাঁ, পাল পব্বনীতে আনন্দভাবে খুশিভাবে চলে। এই লক্ষ্মী ভাণ্ডারে 5,000 টাকা দিয়ে কিছু হবে? কাজ হবে? আজকে এই আপনার 100 দিনের কাজ বন্ধ করে যে বাজারটা ঘুরিস সাত করিয়েছে, মানুষের অভাবের মধ্যে পড়ে গেছে, মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে, মানুষের পয়সা নেই, পুজো পাল পাপড়ি যাবে, ঘুরবে, বেড়াবে, খাবে, সে শান্তিটা নেই। অতএব কাপড় চুপড় ভালোভাবে আদায় মানে পড়াতে পারছে না। এই বাংলা কেন হিন্দু মুসলমান সবাই জানতে পারছে।